প্রত্যেকদিন সকালবেলা একই রকম নাস্তা খেতে ভালো লাগছে না, তাই না? তাহলে ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আমার এই সবজি ভাজিটা করে নিতে পারেন, যেটা খেতে অসম্ভব মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কড়াইতে কিছু পরিমাণ তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিব। দিচ্ছি 1 চামচ লবণ। এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দিব 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে আবার একটু ভেজে নেব। রসুন আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দেব কিছু টমেটো কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দেব। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরা গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নেব, আর মশলা যাতে পুড়ে না যায় সেই কারণে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আলু আর গাজর একসাথে করে কিউব করে কেটে নিয়েছি। আজকের নাস্তাটা সকালে ব্রেকফাস্টের জন্য। আর প্রত্যেকদিন একরকম নাস্তা খেতে ভালো লাগে না, একটু ভিন্নভাবে খেলে ভালোই লাগে। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা কিন্তু একসাথে দিয়ে দেব, আর দেব না। এবার আবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলু আর গাজরের সাথে এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেব। কাঁচা মটরশুঁটি কিন্তু এখনকার সিজনে পাওয়া যায়। আমি এখানে কিছু চিকেন বল ডিপ ভেজে রেখেছি, আর এই চিকেন বলের রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার চিকেন বলগুলো আমি এই সবজির সাথে মিশিয়ে দেব। এই চিকেন বলটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, একসাথে আলু আর গাজর মটরশুঁটির সাথে হয়ে যাবে। আর এই সবজিটা পরোটার সাথে খেয়ে দেখবেন খুবই মজা লাগে। এবার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর কিছু কাঁচামরিচ আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। সামান্য কিছু ঝোল রেখে দেব, না হলে পরোটার সাথে খেতে ভালো লাগবে না। হয়ে গেল আমার সকালবেলার সবজি ভাজি। ভাজিটা এভাবে রান্না করে নেবেন, তাহলে ছোট বড় সকলেরই পছন্দ করবে ভাজিটা। অনেকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি, যেহেতু ডিসেম্বর মাস বাচ্চাদের ছুটির সাথে আমাদেরও ছুটি থাকে, তাই একটু বেড়াতে গেলাম, তাই ভিডিওটা দেওয়া হলো না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।